মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরব আজ অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। আর দেশটির রাজধানী রিয়াদ অবস্থিত যে অঞ্চলে ঐতিহাসিকভাবে সেটি পরিচিত নজদ নামে। আধুনিক সৌদির রাজনীতি ও অর্থনৈতিক উত্থানের সঙ্গে এই অঞ্চলটির সম্পর্ক অত্যন্ত গভীর। তবে নজদকে ঘিরে ইসলামী ইতিহাসে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ হাদিস, যেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম ও ইয়েমেনের জন্য বরকতের জন্য দোয়া করেছিলেন। সাহাবীরা তখন নজদের জন্য দোয়া করতে অনুরোধ করেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজদের দিকে ভূমিকম্প ও ফিতনা হবে এবং সেখান থেকেই শয়তানের শিং উদিত হবে। এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন আলোচনা রয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার, হাদিসের বক্তব্যকে সরাসরি আধুনিক সৌদি আরবের প্রতিটি মানুষ বা বর্তমান শাসকদের বিরুদ্ধে প্রয়োগ করা ঠিক নয়, বরং এর ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট বুঝে বিষয়টি দেখা প্রয়োজন। নজদ মূলত আরব উপদ্বীপের মধ্যাঞ্চলের একটি বিস্তৃত উঁচু ভূমি। বর্তমান রিয়াদ ও এর আশপাশের অঞ্চল এই ভূখণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। 19 ও 20 শতকে এই অঞ্চল থেকেই সৌদি পরিবারের রাজনৈতিক উত্থান ঘটে এবং ধীরে ধীরে আরব উপদ্বীপের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে আসে। 20 শতকের শুরুতে আব্দুল আজিজ ইবনে সৌদ বিভিন্ন সামরিক ও রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে ক্ষমতা সুসংগত করেন। 1932 সালে প্রতিষ্ঠিত হয় আধুনিক সৌদি আরব। এরপর দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে তেল। আর এখানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তেল, নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কয়েক দশক ধরে আরও শক্তিশালী হয়েছে। তবে এই সম্পর্ককে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরলভাবে তেল বনাম নিরাপত্তার চুক্তি হিসেবে উপস্থাপন করা হয়। বাস্তবে দুই দেশের সম্পর্ক ছিল এবং আছে আরও জটিল, যেখানে জ্বালানি, সামরিক সহযোগিতা, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ইয়েমেন যুদ্ধ সৌদি আরবের জন্য বড় একটি রাজনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ তৈরি করেছে। সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট দীর্ঘ সময় ইয়েমেনে অভিযান চালিয়েছে। এতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয় এবং সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করে। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি, হাদিসের ফিতনা বা শয়তানের শিং কথাকে বর্তমান যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা, শাসক বা দেশের সঙ্গে সরাসরি মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ইসলামী ব্যাখ্যার দিক থেকেও সতর্কতার বিষয়। আজকের সৌদি আরব অবশ্য আগের সেই মরুভূমির রাজ্য নেই। তেল সম্পদের উপর নির্ভরতা কমাতে ভীষণ 2030 পর্যটন, প্রযুক্তি, বিনোদন ও বিশাল অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দেশটি দ্রুত পরিবর্তিত হচ্ছে। রিয়াদ এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। তাহলে 1400 বছর আগে বলা সেই হাদিসের সঙ্গে আজকের নজদের সম্পর্ক কোথায়? এর উত্তর ইতিহাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বাসের জায়গায়। হাদিসে সতর্ক করা হয়েছে ফিতনা সম্পর্কে। আর ফিতনা শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়, একটি মানুষের ঈমান, ক্ষমতার লোভ, বিভক্তি ও সংঘাতের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। তাই এই হাদিসকে ব্যবহার করে কোনো জাতি বা জনগোষ্ঠীকে দোষারোপ না করে বরং সতর্কতা হিসেবে দেখা উচিত। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, ক্ষমতা, সম্পদ কিংবা রাজনৈতিক প্রভাব কোনো কিছুই চিরস্থায়ী নয়। শেষ পর্যন্ত প্রশ্নটা সৌদি আরবকে নিয়ে নয়, প্রশ্নটা আমাদের নিজেদের নিয়েও। ফিতনার সময়ে আমরা সত্যকে চিনতে পারবো তো?